ফিরলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, অতনুদার প্রশ্নে ফিরবো। আপনাদের বর্ষিয়ান নেতা তথাগত রায় একের পর এক বলে যাচ্ছে যে এই যে দল, এই যে সংগঠন, সেটাকে চেঞ্জ করা দরকার। উনি রাজ্য সভাপতি ছিলেন আমাদের, উনি রাজ্যপালও ছিলেন। এই রাজ্যের সভাপতি থাকাকালীন সংগঠন উনি পরিচালনা করেছেন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সম্মান জানিয়ে বলি, বর্তমান যে সংগঠন আর আজ থেকে 20 বছর আগের সংগঠন অনেক তফাৎ। বর্তমান সংগঠনের সেটা আমি একটু আপনাকে কেটে বলছি, আজকের যে সংগঠন আর আজ থেকে 5 বছর আগের সংগঠন তফাৎ তো? নিঃসন্দেহে তফাৎ, অবশ্যই তফাৎ। দিনের পর দিন সংগঠন বেড়ে যাচ্ছে, সংগঠনের লোক সংখ্যা বিভিন্নভাবে এসছে, কর্মীরা বাড়তেছে, স্বাভাবিক কারণে সমস্যাও আসবে, অবশ্যই সমস্যা তৈরি হচ্ছে, এটাও ঘটনা। কিন্তু এর থেকে আমাদের এই মুহূর্তে যেটা বেরিয়ে যেতে হবে, আমাদের যেটা এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে কি করে আগামী দিনে এই বাংলাকে আমরা রক্ষা করতে পারবো, সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের ভোটের ফলাফল দুর্বল, কি করে আপনারা 26-এ আশা করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2004-এ মাত্র একজন এমপি ছিলেন। সেই 2001 জন এমপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে 11তে সরকার গঠন করেছেন। এই সংখ্যা, আপনারা সংখ্যাকে হিসাব করে দেখছেন, এরকম বিষয় নয়। একটা ওয়েভ যখন চলে আসবে মানুষের মধ্যে, অটোমেটিকলি বিজেপি সামনের কাতারে দাঁড়িয়ে আছে, একটা গ্রাফের মতন এগিয়ে। 21-এ এরকমটা দাবি করা হয়েছিল, সেই ওয়েভটা আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একেবারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। এ প্রসঙ্গে আসবো, তবে 21শে জুলাই, আগামীকাল তো 21শে জুলাই, আপনাদের তরফে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তারা বলেছেন, আগামীকাল একদিকে 21শে জুলাই লোকসভা ভোট, উপনির্বাচনে সেলিব্রেশন হবে 21-এর মঞ্চে, অন্যদিকে বিজেপি পারবে এত কর্মী সমর্থক নিয়ে এক জায়গায় জড়ো করতে? না, নিশ্চিত হবে, কেন হবে না। যে কালকের থেকে আমাদের কত কার্যক্রম এবং সংখ্যার হিসাবেও আপনারা দেখবেন, প্রত্যেকটা জেলাতে আমাদের এই তৃণমূলীরা যে হত্যার রাজনীতি শুরু করেছিল, সেই পরিবারগুলোকে আমরা আনব, এবং একই সঙ্গে তাদের যে তৃণমূলীদের যে কালচার, তৃণমূলের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাও আমরা তুলে ধরব। ওরা 21শে জুলাই আন্দোলন পালন করতে গিয়ে সেখানে মঞ্চে ডিস্কো ডান্স গাবে, সেখানে শ্রদ্ধা জানাবে না, 21শে শহীদদের শ্রদ্ধা সেখানে জানানো হয় না, বিগতবারের ইতিহাস সেটা দেখা গেছে। আমাদেরও সেই আন্দোলন হবে, আমাদেরও আন্দোলন আপনারা দেখবেন। 21শে পরিবারের প্রসঙ্গ টেনে আমি একটা প্রশ্ন করতে চাই, 21শে জুলাই কি বঙ্গ বিজেপির ভাঙনের চিত্র দেখতে পাবো আমরা? মোটেই না। বঙ্গ কুণাল ঘোষ বিজেপি বলছেন যে 21শে দুজন জুলাইয়ের সাংসদ- মঞ্চে যেটা দেখবেন, তৃণমূলের ভাঙন আসন্ন। কারণ ওখানে কে মঞ্চে বসবে না, সেটাই আগে লক্ষ্য করুন, বিজেপিরটা পরে বলুন। কুণাল ঘোষ বারবার বলছেন দুজন জয়ী সাংসদ তারা মুখিয়ে রয়েছে তৃণমূলে যোগদানের জন্য। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষ ওদের দলের একজন মুখপাত্র মাত্র, কিন্তু আমরা তার বক্তব্যে দেখেছি প্রচণ্ড অসঙ্গতিপূর্ণ, তার বক্তব্যে কোনো মিল নেই। এর আগে বহু এরকম ভবিষ্যৎবাণী করেছেন, কোনোটাও কার্যকরী হয়নি। বিজেপি সংগঠিত আছে। এই কুণাল ঘোষই লোকসভা ভোটের আগে বলেছিলেন 30 থেকে 35টি আসন আমরা জিতবো, 29-এ এসে কিন্তু সংখ্যাটা থেমেছে। আর আপনারা বলেছিলেন 35 থেকে 40, কিন্তু সংখ্যাটা সেখানে 12। তাহলে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী কাজ করলো না বলছেন? দেখুন, কুণাল ঘোষ কীরকম হচ্ছে, ওর যে অবস্থানটা, সেটা হচ্ছে কদিন আগেও তিনি তৃণমূলের থেকে প্রায় জেনারেল সেক্রেটারি থেকে সরে গিয়েছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন, কত মানুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়েছিল কে না জানে। আরিয়াদহের জায়ান্ট সিং এর কাহিনী শুনেছেন, আপনি তো চোপড়ার জেসিবির কাহিনী শুনেছেন, এবং আপনারাই বলেছিলেন মদন মিত্র থেকে সৌগত রায়ের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। জায়ান্ট সিং এর কি আদতে মদন মিত্র সৌগত রায়ের সাথে কোনো যোগ রয়েছে? নিশ্চিত, ও তো কর্মী, তৃণমূলের কর্মী, এত বড় একজন কর্মী, এতদিন ধরে পার্টির কাজ করে এসেছে, তাকে কেউ চিনবে না? তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা নয়, চিনবে না? দুজনের একজনও তৃণমূলের কর্মী। উত্তর কলকাতার যুব মোর্চার, উত্তর কলকাতা শহরতলি যুব মোর্চার সভাপতি সুরাজ সিং, সে তো নেতা, তার ছবিও তো দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারীর সাথে সুকান্ত মজুমদারের সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে, এবং সজল ঘোষের সঙ্গে। আর সেই মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সেই ছবি ভাইরাল। কুণাল ঘোষ নিজে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, কি উত্তর দেবেন? দেখুন, সামাজিক বিষয় এক জিনিস আর সংগঠনের বিষয় আরেক জিনিস আছে। জয়ন্ত সিং ও কিন্তু সংগঠনের ওদের একজন কর্মী এবং অবশ্যই নেতা, এলাকার প্রতিষ্ঠিত নেতা। এই দুদিন ধরে তৈরি হয়েছে তা নয়, অনেক দিন ধরে তিনি সেখানে নেতৃত্ব দিচ্ছেন আর এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছেন। এটাও মদন মিত্রও জানে
এবং এবং আপনার হলো সৌগত রায় তিনিও জানেন, এবং রাজ্যের তৃণমূলের সমস্ত স্তরের নেতারাও জানেন। সেই জন্য তাকে কেন্দ্র করে একেবারে। মানে শাক দিয়ে মাছ ঢাকবেন, আরেকজনকে কম্পেয়ার করবেন, এটা হতে পারে না। এই ঘটনা আমরা সন্দেশখালীর সময়ও দেখেছিলাম, যখন শেখ শাহজাহানকে ধরতে পারছিল না পুলিশ, তখন সেখানকার বিজেপি কর্মীরা এমনকি রেখা পাত্রর মতো মুখ কিন্তু বেরিয়ে এসেছিল। আমাদের এখানেই প্রশ্ন, তাহলে আরিয়াদহের কাণ্ডে যখন আপনারা বলছেন ঘটনা বহুদিনে 2016 থেকে বা 2021 সাল থেকে চলছে, সেখানে কোনো বিজেপি কর্মী সংগঠন তৈরি হলো না যে তারা সেই প্রতিবাদটা করতে পারলো? সেখানে জেসিবি লুকিয়ে রয়েছে, সেখানে লুকিয়ে রয়েছে এই জায়েন্ট সিং এর মতো গুন্ডারা। দেখুন, বিজেপির সংগঠন নাই এরকম বলছি না তো, সংগঠন সেখানটায় আছে। আমাদের সেটা নিশ্চয়ই সংগঠন দমদম দুর্বল। লোকসভার আন্ডারে রয়েছে সেই এলাকা, সেই দমদম লোকসভার আন্ডারে কামারহাটি কামারহাটি। বিধানসভা। তাহলে কামারহাটি বিধানসভাতেও বিজেপির সংগঠন সেখানটায় রয়েছে, নাই এরকম নয়। বুধবারের বৈঠকে শুভেন্দু অধিকারীর একের পর এক মন্তব্য, এবং সেই মন্তব্যগুলিকে হাতিয়ার করেছে শাসক দল। বলছে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে দলের অবক্ষয় হচ্ছে। কারা বলছে? শাসক দল, রাজ্যের শাসক দল, তারা মন্তব্য করছেন, খোঁচা দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে। দেখুন, ওদের তো একটু জ্বালা লাগবেই, কারণ তৃণমূল ছেড়ে উনি চলে এসছেন বিজেপিতে, ওদের তো একটু জ্বালা লাগবেই। নিশীথ প্রামাণিকের হারার পর আমরা কোচবিহারের একের পর এক পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত দখল করতে দেখেছিলাম তৃণমূলকে। বাগদা বিধানসভায় মধুপর্ণা ঠাকুরের জয়ী হওয়ার পর গাইঘাটার একটি পঞ্চায়েত সম্প্রতি আপনাদের হাতছাড়া হয়েছে। বিশ্বজিৎ দাসের হাত ধরে যোগদান করেছেন তারা প্রত্যেকে কিন্তু তৃণমূলে। না, এটা ঘটনা ঘটেছে আপনারা বলছেন ফুলসরা গ্রাম পঞ্চায়েত। কুচবিহারের ক্ষেত্রে এটা বলছি। কুচবিহারে তৃণমূলের যিনি সভাপতি আছে, হিপ্পি ওকে বলা হয়, হিপ্পি, তার নেতৃত্বে তৃণমূলের বাহিনী, হারমাত বাহিনীরা, তারা একের পর এক বিজেপির প্রধান, বিজেপির উপপ্রধান, বিজেপির পঞ্চায়েত যারা, তাদের বাড়িতে গিয়ে নিয়মিতভাবে অত্যাচার করে, হুমকি ধমকি দেওয়া শুরু করে। অঞ্চল অফিসে গিয়ে তারা তালা দিয়ে চলে আসে। অঞ্চল অফিস, গ্রাম পঞ্চায়েতের একটা সরকারি অফিস, সেখানে তালা দিয়ে দিচ্ছে তৃণমূলের ওদের হারমাদরা। তাহলে বলুন, জনগণের কাছে দায়বদ্ধ বিজেপির পঞ্চায়েতরা এলাকার কাজ করবেন বলে এইভাবে যদি তারা হুমকি ধমকি এবং তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাদেরকে বাইরে নিয়ে যেতে বাধ্য হয়েছি। বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, তৃণমূল তাদেরকে মারছে, আপনি বলছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে, কোন ভরসাতে তৃণমূলকে ভোটটা না দিয়ে বিজেপিকে দেবে? আপনাদের তো কোনো নিরাপত্তা নেই। না, দেখুন না, আজকে না, গ্রামের মানুষ তো মার খাচ্ছে, আমরা দেখে কি করব? না, সেটাই বলতে যাচ্ছি। যেখানে আপনারা যাদের শেল্টার দেওয়ার কথা, সেখানে সেই লোকগুলোই মার খাচ্ছে। আমরা সাধারণ মানুষদের, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, যারা আক্রান্ত মানুষ, তাদের পাশে নিয়ে, তাদেরকে নিয়ে কমসে কম কোচবিহারের ক্ষেত্রে একটা জেলাতেই আমরা 2 শতাধিক কেস করেছি। তৃণমূল এত অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে এতগুলো কেস রয়েছে, তারপরেও নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি যারা জয়ী ছিলেন, তারা কি করে হেরে গেলেন? দেখুন, লকেট, নিশীথ এবং অর্জুন সিং এরা হেরেছে, এটা তো আমরা বললাম তো, সেই সংখ্যায় তারা হেরে গেছে। কিন্তু কোচবিহারের বলুন, কোচবিহারের সংগঠন ভারতীয় জনতা পার্টি, কুচবিহারে দেখুন গতবারে যা ভোট পেয়েছে, এবার অনেক বেশি ভোট পেয়েছি কুচবিহারে, অনেক বেশি ভোট পেয়েছি। হারলো কি করে? হারবে তো, কি করে? কেন হারবে? যে কুচবিহারে কেউ হারে নাকি? না, কোন সংখ্যায় বলুন? গতবারে যে প্রাপ্ত ভোট তার থেকে এবার বেশি ভোট। সেখানে কি হয়েছে? বাইরের থেকে ভোটার সেখানে তৈরি করে নিয়ে আসা হয়েছে, ভোটার লিস্টে নাম ঢুকানো হয়েছে। 28,000 নতুন ভোটার বাইরের থেকে এসছে, তাদেরকে লাস্ট মিনিটে প্রকাশ করা হয়েছে, যার পরের দিন থেকে আর ভোটার লিস্ট সংশোধনের কোনো রাস্তা নেই। সেই একই সময় 28,000 ভোট বেড়েছে কুচবিহারে। লোকসভা ভোট এবং উপনির্বাচনে যারা কেন্দ্রীয় বাহিনী ছিল, বিজেপি বলছে যে কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করতে পারেনি। দেখুন, কেন্দ্রীয় বাহিনী ঠিক আছে, কেন্দ্র থেকে পাঠিয়েছে নির্বাচন কমিশনার, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কাজ করবে কোথায়? লোকাল থানাতে এসে কাজ করতে হবে, থানার আন্ডারে কাজ করতে হবে। আর রাজ্য সরকারের পুলিশ, তারা পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনীকে। আপনি গতবারে পঞ্চায়েত ইলেকশনে দেখলাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছে, হাই স্কুলে রয়েছে, ভোটের দিন পর্যন্ত তাদেরকে গাড়ি না পাঠিয়ে বলা হয়েছে গাড়ি পাচ্ছি না, নির্বাচন কমিশন বলছে। অর্থাৎ আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে পাঠায় দিল্লি থেকে বটে,
কিন্তু ভোটের দিনে অকেজো করে রাখা হয় রাজ্য আচ্ছা, সরকার, পুলিশ। এই যুক্তি ওই এটা- আসনে এটা যে একটা কজন বিজেপি চাক্ষুষ। মুখপাত্র এসেছিল, আমি একটু ইন্টারাপ্ট করবো প্লিজ, তারা প্রত্যেকেই বলেছেন কিন্তু সব জায়গায় কি একই ছবি? আপনি কি শহর কলকাতাতে সে একই ছবি দেখেছেন, না শহরতলির বুকে একই ছবি দেখেছেন? আপনি তো গ্রামগঞ্জের কথা বলছেন। সব জায়গায় তো কেন্দ্রীয় বাহিনী এরকম ভূমিকায় ছিল না, অনেক জায়গায় আমরা কেন্দ্রীয় বাহিনীকে অ্যাক্টিভ থেকেছি যেখানে পুলিশ ঢুকতে পারেনি বুথ কেন্দ্রের মধ্যে। না, যেখানে অ্যাক্টিভ হয়েছে সেখানে তো বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি, সেখানে তো আমরা জিতে গেছি। যেখানে আমরা অ্যাক্টিভ ছিলাম মানে না, আপনি বলতে আপনি চাইছেন বলুন তাহলে লোকসভার ক্ষেত্রে শীতলকুচিতে 18টি আসন- কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতেই দেওয়া হয়নি, কেন্দ্রীয় বাহিনীকে বুথ পর্যন্ত পৌঁছায় মানে 12টি আসনে পারেনি ঢুকতে তারা, দেওয়া হয়েছে। সেখানে তারা লিড পেয়েছে, শুধুমাত্র 12টি সিতাইতে আসন। তারা লিড পেয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে ক্ষমতা দিতে হবে যাতে বিজেপি জিততে পারে। না, মানে বিজেপি জেতার জন্য বলছি না, বিজেপি জেতার মানুষরা জন্য- যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আপনি তো বললেন না, যেখানে না। কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে সেখানে সেখানে জিতেছে। বিজেপি জিতেছে। সেটা তাহলে জনগণের বিজেপি রায়, জেতার জন্য- জনগণের রায় বিজেপির পক্ষে গেছে। বিজেপি জেতার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী কাজ করে তাহলে তো রাজ্য না না, পুলিশকে কাজে বিজেপি লাগাবে, ভুল এটাই তো করলেন। স্বাভাবিক। বিজেপিকে জেতার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে না। কেন্দ্রীয় বাহিনীর যে কাজটা, ওরা এখন সংবিধানের মধ্যে থেকে যে কাজটা করছে, এই কাজটা তাদের আরো ডেভেলপ করতে হবে। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতা এসে বিজেপি মানে এগিয়ে আপনারা চল। খুশি? নিশ্চয়ই, ভারতবর্ষের ইতিহাসে বিজেপি তৃতীয়বারের জন্য সরকারে এসে এনডিএ সরকার হয়েছে, আমরা সেই অবশ্যই জোটে খুশি, অজিত পাওয়ার আমরা কি- অবশ্যই খুশি। সেই জোটে অজিত পাওয়ার কি কিছুটা অস্বস্তিতে পড়ছেন দেখুন, তাকে নিয়ে? এনডিএ একটা পরিবার আছে, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। স্বাভাবিক কারণে কোনো এক শরিক দল যদি তাদের কোনো ব্যথার কথা জানাবে, সমস্যা আছে, সমাধান হবে, কি আছে। বেশ, একেবারে আমরা আলোচনা শেষ করব, তবে শেষ করার আগে একেবারে লোকসভা ভোটে এনডিএ জোট গঠন হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিল। বিগত মাসে একটি রেল দুর্ঘটনা এবং বৃহস্পতিবার উত্তরপ্রদেশে আরও একটি রেল দুর্ঘটনা। বারংবার আপনারা বলেছেন কবচ নিয়ে, আপনারা বলেছেন বিভিন্ন সিস্টেম নিয়ে কথা বলেছেন, তারপরও যাত্রী সুরক্ষা, যেখানে ঝাঁ চকচকে স্টেশন, সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রী সুরক্ষায় যদি না থাকে, কি বলবেন? ঠিক আমি যে প্রশ্নটা করেছিলাম, তিনবার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। না না, এটা তো দুঃখজনক ঘটনা, পরপর কখনো 3 নয়। বার হলো এই কয়েকদিন। আমরা যেটা জানতে চেয়েছি কোত্থেকে কিভাবে এই এটা তো ইয়েটা জানতে হয়েছে, চাইবেন, খুব সেটা স্বাভাবিক। তো অবশ্যই ডিপার্টমেন্টাল বিষয় আছে, তারা সেটা দেখবেই। শূন্য- ডিউটি করি তাহলে কি শূন্য হবে? পদ ভর্তি হচ্ছে না কেন? নিশ্চয়ই হবে, দায় কার? শূন্য পদ অবশ্যই ভর্তি হবে। একেবারে অনেক ধন্যবাদ দাদা, আজকে আমরা আলোচনায় ছিলাম এবং আলোচনার মধ্যেও আমাদের একেবারে প্রোগ্রাম একেবারেই শেষের দিকে। তবে তার আগে আপনার কাছে কয়েকটা প্রশ্ন আমরা রাখবো, এক বাক্যে উত্তর চাইবো। প্রথম প্রশ্ন, বঙ্গ বিজেপির বিড়ম্বনার কারণ কি শুভেন্দু সুকান্ত দ্বৈরথ? বঙ্গ বিজেপিতে কোথাও কোনো বিড়ম্বনা নেই। সুকান্ত এবং শুভেন্দু দুজনেই ঐক্যবদ্ধভাবে যোদ্ধা হিসাবে তৃণমূলের এগেনস্টে লড়ছে। 26-এ বিজেপির ফল, 26-এ বিজেপির ফল 226। 4 বিধানসভা কেন্দ্রের হার, আরও কি বাকি? আসুক সময়, আরও উপনির্বাচন বাকি রয়েছে 6টায়, আমরা সর্বশক্তি দিয়ে লড়ব। রেল স্টেশনে হকার উচ্ছেদ, রাজপথে হকার উচ্ছেদ, কি বলবে বিজেপি? দেখুন, রাজ্য সরকার এই লাইনটা শুরু করেছিল, হকার উচ্ছেদ করে আমরা দেখতে পাচ্ছি তার জ্বালা কি। রাজ্য সরকার এখন একটা কমিটি গঠন করেছেন, সেই কমিটি কি রিপোর্ট দেবে 1 মাস সময় নিয়েছেন। স্বাভাবিক কারণে আমরা যেটা বলতে চাই যে তাদের পুনর্বাসন দেওয়া হোক। একেবারে অনেক ধন্যবাদ আলিদাকে আজকে আমাদের সঙ্গে ক্রসকিউর পর্বে থাকার জন্য। আগামী কোনো পর্বে নিশ্চয়ই ওনাকে পাবো এবং আপনাদেরকেও ধন্যবাদ। অতনুদা তোমাকে ধন্যবাদ, মৌনশ্রী তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সব মিলিয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে বঙ্গ বিজেপির মধ্যে এখন ক্রমশ একটা দ্বৈরথ দেখতে পাচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, সেই দ্বৈরথ যে আদতে নেই তা স্পষ্ট করলেন বিজেপি মুখপাত্র। অর্থাৎ সংগঠনকে মজবুত করার কার্যে শুভেন্দু অধিকারী একদিকে বিরোধী দলনেতা হিসেবে যেরকম, কোর কমিটির মেম্বারও অবশ্য, অন্যদিকে সুকান্ত মজুমদার নিজের সভাপতির দায়িত্ব কিন্তু পালন করে চলেছেন এবং বিগত